আর মানুষের ভিতরে অহংকার আসে কিভাবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি কি এমন ছিলে না? তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না, তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। তাহলে আজকে সেই মানুষ কিভাবে অহংকার করে? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি তো ছিলে এক ফোঁটা নাপাক পানি, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। এমন জায়গা থেকে তোমাকে আল্লাহ এই অবস্থানে এনেছেন। এজন্য অহংকার করা এটা মানুষের সাজে না, কারণ মানুষের অহংকার মানায় না। আর আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা হবে তারাও এমন হবে, তারাও অহংকারী হবে না, তারাও মানুষের সাথে দাম্ভিক হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। সূরা লোকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানে হাকিম তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন তার ভিতর থেকে একটা হলো ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। তিনি বলেছিলেন যে, হে বৎস, দুনিয়ার ভিতরে জমিনে যখন চলাফেরা করবে তখন গাল ফুলিয়ে চলাফেরা করো না, তুমি মানুষের সাথে দাম্ভিকতার সহিত চলাফেরা করো না। একথা আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেন যে ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা হবে তারা হবে বিনয়ী। আর মানুষ অহংকার করে কখন? যখন মানুষের কাছে দুইটা জিনিস থাকলে মানুষ অহংকারী হয়। এক হলো ক্ষমতা, যখন দেখবেন ক্ষমতা যার হাতে তখন দেখবেন মানুষ অহংকারী হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়, ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা দিয়ে মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে। আর যারা জালেম হবে দুনিয়ার ভিতরে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা শুরার 42 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, যে জমিনের ভিতরে যারা জালেম হবে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ নিজে মামলা দায়ের করবেন। এখানে বিচারকও যিনি আর মামলা দায়ের করবেনও তিনি। আমরা আদালতে যখন যাই দেখবেন আমরা মামলা দায়ের করলে এখানে বিচারপতি থাকে একজন আর মামলা দেয় আর একজন, কিন্তু এখানে বিচারপতিও যিনি আবার মামলা দিবেনও তিনি। তাহলে এই বিচারটা কেমন হবে? এজন্য আর একটা জিনিস থাকলে মানুষ অহংকার করে, সেটা হলো সম্পদ, টাকা পয়সা। এগুলো থাকলে মানুষ অহংকারী হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন যে রহমানের বান্দা যারা হবে তারা কখনো দাম্ভিক হবে না, তারা অহংকারী হবে না, তারা যখন জমিনের ভিতরে চলবে তারা বিনয়ী হয়ে চলবে।